Olvasok. Ennek után visszatérünk, alkalmak tudom.
শেষ বাবা সব তাহলে এবার শেষ কে কে আসছে অনলাইনে? নভা আসছে, মনিকা আসছে, বাসন আসছে, ঠিক আছে। যশোর বোর্ড 16 কোনটা? যশোর বোর্ড 16 কোনটা? স্পষ্ট করে লেখো, যশোর বোর্ডের কত নাম্বার? ধন্যবাদ আসই। ওয়ালাইকুম আসসালাম। মনিকা আইসা ভোট দাও নাই? মনিকা নভাও ভোট দাও নাই। যশোর বোর্ড 16 7-এর বি। আর কারো কোনো সমস্যা থাকলে লেখো। দস্তগীর অনলাইনে ঢুকছো, ভোট দিয়ে যাও। দস্তগীর অনলাইনে যেহেতু ঢুকছো, ভোট দাও। সবাই দেখায় দেখায় চাকা না।
আচ্ছা একটা একটা করে শুরু করি। যশোর বোর্ড 16 7 2 যশোর বোর্ড 16 7 খ দেওয়া আছে tan theta plus sin theta সমান m, tan theta minus sin theta সমান n। left side m square minus n square, left side m square minus n square, m এর মান হচ্ছে tan theta plus sin theta whole square minus tan theta minus sin theta whole square। এখন এই সম্পূর্ণটা একটা সূত্র, এই সম্পূর্ণটাই সূত্র a plus b whole square minus a minus b whole square, a plus b whole square minus a minus b whole square, পুরোটা একটা সূত্র। কোন সূত্রটা? a plus b whole square minus a minus b whole square, কোন সূত্র? 4ab এর সূত্র, 4ab সমান a plus b whole square minus a minus b whole square। অথবা ধন্যবাদ। 4 এখানে tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, যেহেতু আমরা এখানে রুট ব্যবহার করছি, রুট ব্যবহার করার কারণে স্কয়ার দিছি, স্কয়ার রুটে কাটলে আবার tan থিটা sin থিটা হয়, স্কয়ার রুটের সাথে কাটা যায়, স্কয়ার রুটে কাটলে আবার tan থিটা sin থিটা হয়। রুট করার কেন দরকার পড়লো? তুমি রাইট সাইডের দিকে তাকায় দেখো, রাইট সাইডের মধ্যে 4 রুট mn আছে, রাইট সাইডে 4 রুট mn আছে। যেহেতু এখানে রুট আছে, এই রুট আনার জন্য এখানে রুট দিছি, আবার ব্যালেন্স করার জন্য স্কয়ার দিছি। 4 tan স্কয়ার থিটা sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। 4 এবার গুণ করে দাও, tan স্কয়ার থিটা মাইনাস
tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা গুণ করে দিলাম। এই 10 দিয়ে 1 দা গুণ করলে 10, 10 এর সাথে cos গুণ করলে tan স্কয়ার cos স্কয়ার গুণ করে দিলাম। উপরেগুলো মুছে ফেলে সমান সমান 4 tan স্কয়ার থিটা। এই যে এখানে যে tan স্কয়ার আছে, tan স্কয়ার সমান sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আর পাশে আছে cos স্কয়ার থিটা। এখানে যে tan স্কয়ার থিটা আছে, tan স্কয়ার থিটা সমান sin স্কয়ার বাই cos স্কয়ার, আর পাশে যে cos স্কয়ার ছিল cos স্কয়ার। এখন cos এর সাথে cos কাটা, tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b 4, এটার মান হচ্ছে m আর পরেরটার মান হচ্ছে n, সমান সমান রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। প্রুফ। নববর্ষে সবার আগে ধন্যবাদ। ওঠানো হয়ে গেছে। আচ্ছা, লিনা আসে নাই? লিনা যশোর বোর্ড 16 3-এর খ নাম্বারটা, যশোর বোর্ড 16 3-এর খ নাম্বার খেয়াল করি আমরা। দেওয়া আছে m সমান 1 plus y plus root over 1 minus y, 1 plus y minus root over 1 minus y।
বা m plus 1 m minus 1 1 plus y plus 1 minus y plus 1 plus y minus 1 minus y যোজন বিয়োজন করলাম। 1 plus y 1 minus y minus 1 plus y 1 minus y যোজন বিয়োজন করে যোজন বিয়োজন পাশে নোট দিতে হবে, অবশ্যই নোট দিতে হবে যোজন বিয়োজন যোজন বিয়োজন করে। তাহলে এখানে আছে m plus 1 m minus 1, দেখো এখানে মাইনাসের সাথে প্লাস কাটা, এখানে মাইনাসের সাথে প্লাস কাটা, তাহলে উপরে রইল 2 root 1 plus y 2 root 1 minus y, 2 তে কাটা, m plus 1 whole square m minus 1 whole square whole square whole square উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, এটাকে বর্গ করলে হয় a square plus 2ab plus b square a square minus 2ab plus b square, আর এখানে স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা। এই পর্যন্ত হয়ে গেলে আমরা ওর উপরেগুলো মুছে ফেলবো। এই পর্যন্ত উঠানো শেষ হলে ওকে লেখো, এই পর্যন্ত উঠানো হয়ে গেলে ওকে লেখো। এখানে আবার যোজন বিয়োজন করি, 2m plus 1 plus m square minus 2m plus 1, এটা যোজন, m square plus 2m plus 1 minus m square plus 2m minus 1 বিয়োজন, আবার যোজন বিয়োজন করলাম। এপাশেও 1 plus y plus 1 minus y 1 plus y minus 1 plus y, নোট দেবা যোজন বিয়োজন করে, নোট লিখবা যোজন বিয়োজন করে। এখন
প্লাস 2m মাইনাস 2m কাটা, নিচে m স্কয়ারের সাথে m স্কয়ার কাটা, 1 এর সাথে 1 কাটা, বা উপরে থাকে 2m স্কয়ার প্লাস 2 আর নিচে থাকে 4m সমান সমান, দেখো এখানে প্লাস y মাইনাস y কাটা, 1 এর সাথে 1 কাটা, উপরে থাকে 2 নিচে থাকে 2y, এই পাশে 2 কমন নেই, থাকে m স্কয়ার প্লাস 1, এখানে তো 2 ইন্টু 2m, 2 এর সাথে 2 কাটলে থাকে 1 বাই y। বাকিটা ওই পাশে করি, 2 এর সাথে 2 কাটা, বা m স্কয়ার প্লাস 1 বাই 2m সমান সমান 1 বাই y, বা m স্কয়ার প্লাস 1 ইন্টু y সমান সমান 2m, বা m স্কয়ার প্লাস 1 সমান সমান 2m বাই y, m স্কয়ার মাইনাস 2m বাই y প্লাস 1 সমান 0। সুতরাং m স্কয়ার মাইনাস 2m বাই y প্লাস 1 সমান 0 প্রুফ। এই ছিল আমাদের প্রমাণ। তোমাকে ধন্যবাদ খুঁজে খুঁজে বের করার জন্য যে কোথায় কোথায় কি সমস্যা। আমাদের এখন হচ্ছে সমস্যা সলভ করার সময়, এই সময়টা আসলে অঙ্ক করার সময় না, এই সমস্যা হচ্ছে সমস্যা সম্পূর্ণ বই থেকে সমস্যাগুলো খুঁজে খুঁজে বের করে আমাদেরকে সমাধান করতে হবে। আমরা তো এখন মোটামুটি সবই পারি, কিন্তু রিভিশন দিতে হবে, বেশি বেশি করে রিভিশন দিতে হবে। রিভিশন দিলে খুঁজে পাওয়া যাবে যে কোথাও কোথাও আমাদের সমস্যা রয়ে গেছে বা কোনো অঙ্ক আগে করছি ভুলে গেছি, তখন এগুলো আবার মনে করতে হবে। এটাই এখন হচ্ছে আমাদের মূল কাজ। আচ্ছা ঠিক আছে, 2টা সমস্যা দিয়েছিল, 2টা সমস্যা শেষ। আর কারো কোনো সমস্যা থাকলে বলো। আর কার কার কোথায় সমস্যা আছে বলো, দেখি সমস্যা সলভ করি। খুঁজে বের করার সমস্যা কোথায়? লিনা কি আসছিল? লিনা হ্যাঁ ঠিক আছে, 17 সব শেষ, 16 সব শেষ। 15 তারিখে কি ছিল? 15 তারিখে কোন কোন বোর্ড বাড়ির কাজ ছিল? বাড়ির কাজ ঠিক আছে, তোমাদের সমস্যা শেষ হলে এবার
সবাই মেন বই বের করো, মেন বই 3.5 বের করো, মেন বইয়ের 3.5। আচ্ছা, বোর্ড 19 কিসের কাছে আছে? তারিনের কাছে আছে। তারিন, প্রান্তি ওদের কাছে আছে, ওদের কাছ থেকে কালেকশন করো। তারিন বা প্রান্তির সাথে যোগাযোগ করলে পাইবা। আমার এখানে লিংকে আছে, ওদের পাইতে পারো এখান থেকে। মেন বইয়ের 72 পৃষ্ঠা বের করা, মেন বইয়ের 72 পৃষ্ঠার 14 নাম্বারটা। পারলে ওকে লেখো, না পারলে না লেখো। মেন বইয়ের 72 পৃষ্ঠার 14 নম্বর, 72 পৃষ্ঠার 14 নম্বর। যারা পারো ওকে লেখো, যারা না পারো নো লেখো। ধন্যবাদ মৌসুমী ভোট দেওয়ার জন্য। আর কোনো রেসপন্স পাইতেছি না। মেন বইয়ের 72 পৃষ্ঠার 14 নাম্বার। পারলে ওকে লেখো, না পারলে নো লেখো। একজনের রেসপন্স নাই। কারো কাছে কি বই নাই? অথই ভুলে গেছ, নোভা পারো না। মনিকার কি খবর? বর্ষণের কি খবর?
14 নম্বর বইয়ের 72 পৃষ্ঠার 14 নম্বর। ক একা পি দিনে করে, ক একা পি দিনে করে একটি কাজ, সুতরাং এক দিনে করে 1/p অংশ কাজ। ক একা পি দিনে করে একটি কাজ এক দিনে করে 1/p অংশ কাজ। খ একা 2p দিনে করে একটি কাজ, খ একা 2p দিনে করে একটি কাজ এক দিনে করে এত অংশ কাজ। খ কয়দিন কাজ করে খেয়াল আছে আমাদের? খ কতদিন কাজ করে? খ কাজ করে 8 দিন। দেখো লেখা আছে খ বাকি কাজটুকু খ 8 দিনে করে। তো খ 8 দিনে কাজ করে r/2p অংশ। খ 8 দিনে কাজ করে r/2p অংশ, তাহলে বাকি কাজ বাকি কাজ খ 8 দিন। খ একা কাজ করে 8 দিন। ভালো করে খেয়াল করি। খ একা 8 দিন কাজ করে, তাহলে বাকি কাজ কত? বাকি কাজ হচ্ছে খ একা যে কাজটা করে খ 8 দিনে করে r/2p অংশ, এই অংশটা বাদ দিয়া যা থাকে ওইটা হচ্ছে বাকি কাজ। বাকি কাজ হচ্ছে 2p মাইনাস r অংশ। p একদিনে করে 1/p অংশ, ক একদিনে করে 1/p অংশ, খ একদিনে করে 1/2p অংশ। ক একদিনে করে 1/p অংশ, খ একদিনে করে 1/2p অংশ। তাহলে ক ও খ একত্রে একদিনে করে, ক ও খ একত্রে একদিনে করে। কিলিনা এত দেরি কেন? হ্যাঁ, 2-3টা অঙ্ক করা শেষ, এখন তুমি অনলাইনে ঢুকছো মাত্র। ক ও খ একত্রে একদিনে করে 1/p প্লাস 1/2p অংশ সমান সমান 2p 2 প্লাস 1 এত অংশ। ক ও খ একত্রে
একদিনে করে এত অংশ, ক ও খ একত্রে একদিনে করে এত অংশ। এইটাকে আবার ঘুরে লিখি, সুতরাং 3/2p অংশ করে একদিনে, 3/2p অংশ করে একদিনে। এরা এত অংশ কাজ করছে একদিনে, তাহলে এক অংশ কাজ করে 2p/3 দিনে। তো আমাদের বাকি কাজ ছিল এই যে এটা, বাকি কাজ ছিল এতটুকু। এই বাকি কাজটা 2p - r/2p অংশ কাজ, 2p into 2p minus r 3 into 2p। লেখা দেখা যায় তো নাকি? তাহলে এত অংশ কাজ করে এত দিনে, এই 2pর সাথে 2p কাটা, বাকি অংশ এখানে লিখতেছি, সমান সমান 2p - r/3 দিনে। এই কাজটা কি করে? এই কাজটা করে ক আর খ, এই কাজটা ক আর খ একত্রে করে, ক ও খ একত্রে করে এতদিন কাজ। এখন তোমার কাছে চাইছে মোট সময় কত লাগে, মোট সময়। সুতরাং কাজটি শেষ করতে সময় লাগে, কাজটি শেষ করতে সময় লাগে, এখানে লাগে 2p - r/3 দিন, আর খ একা কাজ করছে আর দিন, মনে আছে তো? খ একা কাজ করছে আর দিন, ক আর খ একত্রে করছে এত দিন। এই হলো মোট সময়। লসাগু করি, লসাগু 2p - r plus 3r এত দিন, 2p plus 2r/3 সমান সমান, উপরে 2 কমন যায়, থাকে p plus r, নিচে আছে 3, 2/3 p plus r। এই হলো তোমার সময়, মোট সময়। অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লিখে দিও। ফার্স্ট লাইন বোঝা যায় না? দেখো এখন বোঝা যায় কিনা। লীনা কি অঙ্ক উঠাইছো? লীনা অঙ্ক উঠাইলে ওকে লেখো।
65 ফার্স্ট লাইন ক ও খ একত্রে একদিনে করে ক ও খ একত্রে একদিনে করে 1/p প্লাস 1/2p। লীনা কি অঙ্ক উঠেছ? এবার 17 নম্বরটা পারো কিনা দেখো। 17 নম্বর নম্বরটা পারলে ওকে লেখো, না পারলে নো লেখো।
17 নম্বর। মনে করি বনভোজনে যাবে x জন। মনে করি বনভোজনে যাবে x জন। সুতরাং প্রত্যেকে ভাড়া দিবে এত টাকা। বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে, 5700 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে। যেহেতু বনভোজনে যাবে x জন, তাইলে প্রত্যেকে ভাড়া দিবে 5700 টাকা x জনে ভাগ করে দিবে, যার ভাগে যা পড়ে। তাহলে প্রত্যেকে ভাড়া দিবে 5700 বাই x টাকা। কিন্তু বনভোজনে গিয়েছিল, কয়জন গেছে বলছে 5 জন যাত্রী না যাওয়ায়, 5 জন না যাওয়ায়, তাহলে গেছে কয়জন? x - 5 জন। বনভোজনে গিয়েছিল x - 5 জন। সুতরাং প্রত্যেকে ভাড়া দিয়েছিল 5700 এত টাকা। বনভোজনে যাওয়ার কথা ছিল 1 জন, তাইলে প্রত্যেকের ভাড়া পড়তো 5700 বাই x টাকা। কিন্তু বনভোজনে গেছে x - 5 জন, তাহলে প্রত্যেকের ভাড়া পড়ছে এত টাকা। যেহেতু যাওয়ার কথা ছিল বেশি, কম লোক গেছে, তাহলে এদের ভাড়া বেশি পড়ছে। এটা এদের ভাড়া বেশি, এদের ভাড়া বেশি, এদের ভাড়া কম। যাদের যাওয়ার কথা ছিল তাদের ভাড়া পড়তো কম, কিন্তু লোক কম যাওয়ায় ভাড়া বেশি পড়ছে। প্রশ্ন মতে এত বাই x - 5 মাইনাস 5700 বাই x সমান 3 টাকা। অর্থাৎ বনভোজনে লোক কম যাওয়ায় 3 টাকা ভাড়া বেশি পড়ছে। লেখা আছে 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে এখানে ভাড়া 3 টাকা বেশি, তাহলে এটা থেকে এটা বাদ দিলে 3 টাকা থাকে। এবার সমাধানে চলে যাই। সমাধানে লসাগু করি x - 5, x - 5 কাটা থাকে x এর সাথে এটা গুণ করলে হবে x মাইনাস x এর সাথে x কাটা থাকে x - 5, এই x - 5 কে এটা দিয়ে গুণ, তাহলে হয় 5700x মাইনাসে মাইনাসে প্লাস 5 7 35 5 হাত থাকে 3, 5 5 25 আর 3 28।
এটার সাথে এটা কাটা বা x স্কয়ার মাইনাস 5x সমান 3 গুণ করে দিলাম x স্কয়ার মাইনাস 5x আর গুণ করো 3x স্কয়ার আচ্ছা এটা রেখে দিলাম সমান সমান 28500 x স্কয়ার মাইনাস 5x 28500 বাই 3 x স্কয়ার মাইনাস 5x সমান কাটাকাটি করো 3 নং 27 3 5 15 2 0 বা x স্কয়ার মাইনাস 5x প্লাস তো সমান সমান 0 মিডল টার্ম করে x স্কয়ার মাইনাস 100x প্লাস 95x সমান 0 x কমন থাকে x মাইনাস 100 95 কমন এটা মাইনাস চিহ্ন হবে মাইনাস 100 সমান 0 বা 195 সমান 0 সুতরাং x মাইনাস 100 সমান 0 অথবা x প্লাস 95 সমান 0 x সমান সমান 100 বা x সমান সমান মাইনাস 5 মাইনাস 95 এটা লিখে দিবা অগ্রহণযোগ্য কারণ জনসংখ্যা ঋণাত্মক হয় না তাহলে x এর মান হচ্ছে 100 হচ্ছে যাদের যাওয়ার কথা ছিল 100 জনের কিন্তু গেছে কতজন 5 জন কম গেছে যাওয়ার কথা ছিল 100 জনের 5 জন কম গেছে তাহলে কতজন গেছে সুতরাং বনভোজনে গিয়েছিল 100 বিয়োগ 5 সমান 95 জন এরা বনভোজনে গিয়েছিল অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লিখে দাও
ছিল অগ্রহণযোগ্য। আশা করি বুঝতে পারছি। আগামী ক্লাসে আবার যে সমস্যা থাকে সমস্যাগুলো সলভ করব। আর তোমরা যদি সমস্যা খুঁজে না পাও তাহলে আমার কাছে সমস্যা আছে, যেগুলো যে তোমাদের সমস্যা তোমরা তো বলো না, আমাকে খুঁজে দিতে হয়। হ্যাঁ, যাই হোক, আগামী ক্লাসে একই সময় দেখা হবে। কালকে শুক্রবার ক্লাস বন্ধ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। খোদা হাফেজ।